আমি জানি আমি ওই দূর আকাশের সূর্য না, যে জল জল করে জ্বলে থাকি, সবার মাঝে আলো ছড়াতে পারি। আমি ছোট্ট একটা জ্বলন্ত মোমবাতি। সূর্যের কাছে একটি জ্বলন্ত মোমবাতি কিছুই না, তবে অন্ধকারের কাছে একটি জ্বলন্ত মোমবাতির অনেক মূল্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া আহমেদ। মায়াজাল চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা কে কেমন আছেন সেটা তো আমি ঠিক জানি না, তবে আশা রাখছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই তো ব্লগ শুরু করে সকাল থেকে, আর আমি আজকে ব্লগ শুরু করলাম বিকালবেলা থেকে। তো বিকালে ছাদে গিয়ে প্রথমে কাপড় উঠিয়ে নিয়ে আসলাম, এসে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে মশলা বেটে নিয়েছি, গরুর মাংস ছিল একটু ফ্রিজে, তাই রান্না করব। আর এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এই তো আমি আজকে এরকম করেই গরুর মাংস রান্না করব, মানে সব মশলা আগে মিক্স করে তারপরে দেন রাইস কুকারে মাখিয়ে দেব। এখানে আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওইদিকে রাইস কুকারে বাটিটা বসিয়ে দিয়েছি। এই তো রাইস কুকারে মাংস দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব। আমার রাইস কুকারে কয়েকদিন যাবত একটা সমস্যা দেখা দিচ্ছে, আর সেটা এই তো দেখতে পাচ্ছেন সুইচ বাটন। অনেক চেষ্টা করার পরেই কুক অপশন অন হয়, তো এটা ঠিক করতে হবে। ডিমটা আমার হাত থেকে পড়ে গেছিল, প্রায় ভেঙে যাওয়ার অবস্থা। গরুর গোশত বসিয়ে দিয়ে তো এখানে কটা প্লেট জমা ছিল, তো আমি বেসিংয়ে ধুয়ে নিলাম, ধুয়ে এগুলো উঠিয়ে রাখবো। আর ছাদ থেকে যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম ওইগুলো এখন ভাঁজ করে নিয়েছি, এখন ওয়ার্ড্রোবে রেখে দেবো কাপড়গুলা। যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি ব্লগ দেখতে পছন্দ করেন বা আপনি ইন্টারেস্টিং। আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি আমাকে ভালোবাসেন, আপনি একজন সাংসারিক মানুষ। নিঃসন্দেহে বলতে পারি, কারণ ব্লগ ভিডিও যারা দেখেন তারা কিন্তু একদম সত্যি কথা বলতে যেটা অনেক বেশি সাংসারিক হয়, কারণ একটা সময় আমিও কিন্তু ভিউয়ার ছিলাম। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসেন, ভালোবেসে আমার ভিডিওটি দেখেন, তাদের সকলের প্রতি রইল আমার বিলম্ব শ্রদ্ধা, আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেকগুলো ভালোবাসা। এখন চলে আসি ভিডিওর মূল পার্টে। এই তো আমি এখানে কাপড়গুলো ওয়ার্ড্রোবে রেখে দিলাম ভাঁজ করে। এখন কিছু একটা খাইতে মনে চাইতেছিল, তো রুমে দেখলাম শসা আছে, তো শসাটাকে নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। যদিও বা শসা আমার খাইতে ভালো লাগে না বেশি একটা, তো শসা কেটে নিয়ে এখানে আমি লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছি। বাসায় বসে থাকলে শুধু মন চায় এটা ওটা খাইতে। আমার মতো কে কে এমন, কার কার এরকম বাসায় বসে থাকলে এটা ওটা খাইতে মন চায়, প্লিজ কমেন্ট করে জানাবেন। শসাটা ভিতরে কাটার পর একটু শক্ত ছিল, শক্তটুকু ফেলে দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে।
তো আমি কিন্তু রাতে রান্না বান্না বসিয়ে দিয়ে তারপর সব কাজ কমপ্লিট করে কাপড় চোপড় গুছিয়েছি, ঘর গুছিয়ে সব কমপ্লিট করে দেন হচ্ছে শসা খাচ্ছি। যেহেতু স্ট্যান্ড এক হাতে ফোন রেখে দেন হচ্ছে ভিডিও করতে হয়, এই জন্য সব শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আর ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।